পুণ্য এবং দান। তো পুণ্য কর্ম এটা কি? পুণ্য মানে কি গোলা ভরা ধান? পুণ্য মানে কি কারি কারি টাকা? না, পুণ্যের একটা বিশেষ রূপ আছে। সেই রূপটা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এখন অনুভব কিভাবে করবেন? অনুভব কিভাবে করবেন? আমাদের মাথার উপর ফ্যান চলছে, বাতাস দিচ্ছে। বাতাস কি আমরা চোখে দেখি? দেখি না, কিন্তু সুখানুভবটা আমরা করি। সেই ফ্যান যখন ঘুরে তখন সেই বাতাসের সুখানুভব আমাদের শরীরে অনুভূত হয়। পুণ্যও ঠিক তদ্রূপ। কারি কারি টাকা থাকলে মানুষদের সুখী হয় তা কিন্তু নয়, তা কিন্তু নয়। কুড়ের পরেও পুণ্য থাকলে কুড়ের পরেও সেই সুখ থাকে। যদি পুণ্য থাকে কুড়ের পরেও সেই পুণ্য যদি থাকে কুড়ের পরেও সেই সুখটা থাকে। এটাকে বলা হয় সুখ বা পুণ্য। পুণ্য আবার বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। বুদ্ধ তথাগত তিনি বুদ্ধত্ব লাভের আশায় তিনি ৩০০ প্রকার পারমী সম্ভার পূরণ করেছিলেন। তিনি ৩০০ প্রকার পারমী সম্ভার পূরণ করেছিলেন। এই ৩০০ প্রকার পারমী ছিল ৩০ প্রকারের পুণ্য। ৩০ প্রকার পুণ্যকে আবার সেটাকে হেতুও বলা হয়েছে। ৩০ প্রকার হেতু উৎপন্ন করে তিনি হেতুর উপর প্রভাবান্বিত হয়ে তিনি বুদ্ধত্ব বা বুদ্ধিজ্ঞান লাভ করেছিলেন। তাই পুণ্য কি, কেমন, কোথায়, কতটুকু, কিরকম, এগুলো প্রশ্ন করা অবান্তর মাত্র। আমি মনে করি এটা অবান্তর মাত্র। তো পুণ্য মানে কি? পুণ্য মানে অদৃশ্য এমন একটা শক্তি। পুণ্য অদৃশ্য এমন একটা শক্তি, যেই শক্তি না হলে আমাদের জীবন চলা দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। যেমন আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় আমরা সবাই মৃত হয়ে আমরা মৃত ঘোষিত হব। 1 মিনিটের জন্য যদি পুণ্য যদি কমে যায়, পুণ্য যদি শেষ হয়ে যায়, তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে। বলতে পারেন বাদে পুণ্য ক্ষয়ে কি মৃত্যু? হ্যাঁ, পুণ্য ক্ষয়ে মৃত্যু, আয়ু ক্ষয়ে মৃত্যু। পুণ্য ক্ষয়ে মৃত্যু, আয়ু ক্ষয়ে মৃত্যু, আয়ু পুণ্য উভয় ক্ষয়ে মৃত্যু, কর্ম ক্ষয়ে মৃত্যু। আমাদের এইভাবে মৃত্যু বুদ্ধ তথাগত এরকম 4 প্রকার মৃত্যুর কথা আমাদেরকে, মৃত্যুর সংজ্ঞা আমাদেরকে দিয়ে গেছেন।